আর রহমান রহমান তিনি আপনার উপর রহম করলে অনেক কিছু তার কারণ আছে, অনেক কারণ আছে। তার ভর্তি হতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তাহলে রহমান আপনাকে আপনার উপর রহমত করতে হবে। এখন স্কুলে ভর্তি হতে গেলে তার কী ডকুমেন্ট লাগে, হাই স্কুলে ভর্তি হতে গেলে কী ডকুমেন্ট লাগে এবং কলেজে ভর্তি হতে গেলে কী তার ডকুমেন্ট লাগে। এখন মাসুম বাচ্চা যখন দুনিয়া আসে, কিছুদিন পরে তার জন্ম নিবন্ধন হয়। এই জন্ম নিবন্ধনে এর বাবাকে, এর মাকে আর বেশি কিছু জানতে চায় না, বাবাকে মাকে জানতে চায়। এটা যদি সঠিক হয়, তার জন্ম নিবন্ধন সঠিক, তার দুনিয়ায় যতদিন থাকবে এর জন্ম নিবন্ধন সঠিক। সুবহানাল্লাহ। জন্ম নিবন্ধন যদি সঠিক হয়, তা সব কিছু তার সঠিক হবে। আর এরপরে এই জন্ম নিবন্ধন অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে সে জ্ঞান অর্জন করতে যাবে, জ্ঞান চর্চা করতে যাবে, তার ভর্তি হবে। ভর্তি হয়ে তার বাবার নাম দেখবে, মার নাম দেখবে, রক্তের গ্রুপ দেখবে, ও পজিটিভ না ও নেগেটিভ না কি সব দেখবে। রহমানের যদি আপনি রহম পেতে চান, দয়া পেতে চান, অনুগ্রহ পেতে চান, বরকত পেতে চান, নাজাত পেতে চান, শান্তি পেতে চান, তাহলে ভর্তি হতে হবে এবং তার সাথে আবার রেগুলার কন্টিনিউ ক্লাস করতে হবে, ক্লাসে আসতে হবে। ক্লাসে আপনার ইংরেজি থাকতে পারে, অঙ্ক থাকতে পারে, বাংলা থাকতে পারে, গণিত থাকতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন কিছু সিস্টেম বাই থাকে, এই ক্লাস থাকে। এখানে ক্লাসে দুর্বল হলে তখন আপনার বাচ্চাকে বাবা মা পড়াতে হয়, নয়তো মাস্টার দিতে হয়, টিউশনি দিতে হয়। এইগুলো ধারা আছে। তাহলে আপনার এ বাচ্চা যখন সারা 11টি মাস ক্লাস করছে, এর আবার ভর্তি পরীক্ষার ফি দিতে হবে, ফি দিতে হবে। রহমান যে ফি দিতে হবে, তার পরীক্ষা, তার অ্যাডমিট কার্ড দিবে, সে অ্যাডমিট কার্ড নিতে হবে। অ্যাডমিট কার্ডের আবার 5 টাকা নিতে পারে, 20 টাকা নিতে পারে, 100 টাকা নিতে পারে, 1000 টাকা নিতে পারে, হয়তোবা 5000 টাকাও নিতে পারে। এখন তো 50,000, 1.5 লক্ষ কিচ্ছু কোনো, যে প্রতিষ্ঠানের যে নিয়ম। পরীক্ষা হয়ে গেলে এভাবে অপর ক্লাসে রেজাল্ট যদি ভালো হয়, কেউ পাস করবে, কেউ ফেল করবে, কেউ গোল্ডেন পাবে, কেউ গোল্ডেন এ প্লাস পাবে। এভাবে রহমানের যে দয়া, তিনি যে রহিম, যে রহমান, যে দুটো নাম আছে, আর রহমান আর রহমানের রহিম, আপনার উপর রহিম যে রহমত করবেন, তার এই সব মানে 6, 7 বা 1, 2, 3, 4, 5 পাস করবে, 6 উঠবে, এখন বড় ক্লাস নাম হবে। এইসব দুনিয়াবি। কিন্তু এরপরে আবার ওই একই সিস্টেমে আসতে হবে, ভর্তি হবে, কাগজপাতি, বাবার ছবি, মার ছবি, বাচ্চার ছবি, ছেলে হোক আর মেয়ে হোক, ছবি দিতে হবে। আইডি, বাবার আইডি, মার আইডি, বাচ্চার জন্ম নিবন্ধন আইডি, 3টে আইডি তার ওপরে রাখতে হবে। এভাবে আসতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি যে রহমান, আমরা শুধুমাত্র রহমান বলেই থাকি। এই রহমানের কতগুলি কাজ এবং তিনি কি কি করেন, কি কি বান্দাকে দেন, কি কি আপনাকে জীবনে চলার গতিতে কোন সময়, কখন, কোন অবস্থায় আপনার দরকার হয়, আপনি বলার আগে তার সব রহমত এসে যায়। কিন্তু কিন্তু আপনি ভর্তিও হলেন না, আপনার জন্ম নিবন্ধন নেই,
ভোটার আইডি নেই, বাবার মার নাই, বাচ্চার নেই, কারোই নেই। কিন্তু অথচ আপনি বলতেছেন যে আমি হাই স্কুলের ছাত্র, আমি হাই স্কুলের ছাত্র। নো নেভার, প্রশ্নই আসে না। আপনি ক্লাস 1 থেকে 5 পাস করেননি, পাস করতে পারেননি, ওইসব কিছুই নেই, কীভাবে আপনি 6-এ ভর্তি হবেন? 6-এ ভর্তি হতে গেলে আপনার ওখানকার রেজাল্ট ভালো লাগবে, আপনার পাশের রেজাল্ট ভালো থাকতে হবে, ছাত্র বা ছাত্রী সে ভালো বাছাইকৃত হতে হবে। এরপর 6, 7, 8, 9, 10 এবং আবার নিউ 10 আসবে, আবার রেজিস্ট্রেশন এসে যাবে। ওই রেজিস্ট্রেশন হলে ওই সব কিছু আপনার সব কিছু আবার মডিফাই করবে। তাই যদি হয় তাহলে আপনি কেন এখনও নামাজ থেকে দূরে আছেন, কোরআন থেকে দূরে আছেন, হাদিস থেকে দূরে আছেন, ধর্ম থেকে দূরে আছেন, কর্ম থেকে দূরে আছেন? যেই কর্ম করেন আপনি সারাটা দিন প্ল্যান্টে খাটেন, মনে করছেন দিনে 120 টাকা, 130 টাকা, 140 টাকা, 150 টাকা আসতেছে, অনেক লাভ। 150 টাকা বাংলাদেশে প্রায় 5,000 টাকা আসতেছে। প্রায় 5,000 টাকা আসতেছে। এই 5,000 টাকা এখন 26 দিনে 5,000 করে যদি হয়, তাহলে 26 দিনে যদি 5,000 করে হয়, তাহলে 26 5,000-এ কত আসতেছে? আপনি এই হিসাব বুঝলেন, আপনার বিবি বাচ্চা এই টাকায় খুব শান্তিভাবে খাবে, থাকবে, আপনি জমি কিনবেন, বাড়ি করবেন, ইট কিনবেন, অনেক কিছু করবেন। কিন্তু নামটা কি? আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এই যে আপনি যেই রহমানির আর রহমানির রহিম, রহিমের যে রহমতে যে আপনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন, যাচ্ছেন, টাকা কামাচ্ছেন, বিদেশের বাড়িতে থাকতেছেন, গাল ভরা ভরা মাছ খাচ্ছেন, গোশ খাচ্ছেন, কিন্তু এখানে আপনার টাকার চাহিদা এত যদি হয়ে থাকে, অথচ এখান থেকে কেউ বা দেশে ফিরে যাচ্ছে না, এখানেই মৃত্যুবরণ করতেছে, কেউ বা এখানে মারা যাচ্ছে, কিন্তু বিবি বাচ্চার দেশে বুক ফাটা হাজারি করতেছে, কোনো লাভ হচ্ছে না। কারো লাশ নিয়ে যাচ্ছে, কারো লাশ পচে যাচ্ছে, কারো এখানেই দাফন হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু সবই বোঝেন আপনি, অথচ আপনি একজন প্রবাসী মানুষ, আপনার টাকা রাষ্ট্র চলে, দেশ ধনী হচ্ছে, দেশ উন্নতি হচ্ছে, দেশ লাভবান হচ্ছে, আপনার বিবি বাচ্চা লাভবান হচ্ছে, আপনি কি আপনি আর রহমান রহিম, এই রহিমের কাছে আপনি জিরো। কেমন জিরো? আপনার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, হাদিস নাই, রমজান আসতেছে, রমজান রোজাও নাই, কেউ দেখলে আমরা চুরি করে সিগারেট খাচ্ছেন, কেউ দেখলে না চুরি করে খানা খাচ্ছেন, পর্দার ভেতর ঢুকে খাচ্ছেন। এখানে কম হয়, ঘরের ভেতর খায় মানুষ, কিন্তু বাংলাদেশে পর্দার ভেতর এখন জালিমগুলো যতগুলো বাংলাদেশের হোটেলওয়ালা সবগুলোই সব মুনাফিক। আমার বাসার পাশেও এরকম মুনাফিক আছে, বেটা দিনদারি দেখায় আর বাপ দিয়ে হোটেলে পর্দা দিয়ে হোটেল বিক্রি করে, দাড়ি তার আধার দাড়ি। এসব আব্দুল্লাহ ইবনে উবাই এখনই মায়েশার চরিত্রের যে দাগ দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে দুনিয়া থাকতেই সে জাহান্নামের ঘোষণা, আর আখিরাতে কি? এইসব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বড় বড় দাড়ি ছিল, কিন্তু অথচ রসুলের বিরুদ্ধে নড়ছে, মায়েশার বিরুদ্ধে কথা বলছে, যার কারণে 2 রুকু নাজিল হয়েছে মায়েশার চরিত্র সম্পর্কে। লম্পটে আব্দুল্লাহ ইবনে উবাই লম্পটে কথা বলছে। আজকেও দুনিয়ায় বিভিন্ন আলেম ওলামাকে এরকম লম্পট, দুশ্চরিত্র, লম্পট, মুনাফিক, ধর্মের নামে লিবাস পড়ছে, পুরো হাফেজ হয়নি, পুরো মাওলানা হয়নি, পুরো কারি সাহেব হয়নি, কিচ্ছুই জানে না সে, অথচ সে বড় বড় দাড়ি রেখে হারাম টাকা দিয়ে 5 তলা 4 তলা 3 তলা কত কী করতেছে, অথচ সমাজের নেতৃত্ব দিচ্ছে। এসব মুনাফিক আখিরাতে রসুলের সামনে দাঁড়াতেও পারবে না। রসুল বলে সুকন সুকন লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যা। আর রহমান, তিনি যে রহমান, আল্লাহ তো তিনি বলবেন তুই যদি আমার বান্দা হতি তা আমার হুকুমে মানতি, বলবে সরাই দিবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে